আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আগামী 26শে জুন থেকে ইনশাল্লাহ তোমরা তোমাদের লাইফের সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষা এসএসসি পরীক্ষায় বসতে যাচ্ছ। আজকে থেকে ঠিক 3 বছর আগে 2022 সালে আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। তো শেষ মুহূর্তে তোমাদের কিছু পরামর্শ দিতে এসেছি। আমি তোমাদের তাওহিদ ভাইয়া। আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি ফাইন্যান্স ডিপার্টমেন্টে। আর আমি এসএসসি 2022 সালে এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে সেকেন্ড ছিলাম। তো আমার পরীক্ষা দেওয়ার যে এক্সপিরিয়েন্স, ওই জায়গা থেকে তোমাদের ছোট কয়েকটি পরামর্শ দিতে চাইবো। প্রথমত, যেহেতু তোমাদের কিছুদিন পরে পরীক্ষা, দেখা যায় বেশিরভাগ স্টুডেন্ট প্রথমের দিকে যে পরীক্ষাগুলো, বিশেষ করে বাংলা, ইংলিশ, এই পরীক্ষাগুলোতে ফুল আনসার করতে অনেক বেশি হিমশিম খাই। এটার পেছনে যে কারণগুলো আমি আইডেন্টিফাই করতে পেরেছি সেটা হলো, পরীক্ষার 10-15 দিন আগে থেকে সবাই শুধু পড়তে থাকে, যে সব পড়া, এই সাবজেক্ট ওই সাবজেক্ট, সবগুলো সাবজেক্টের পড়াশোনা করতে করতে লেখার প্র্যাকটিসটা হয় না। ফলশ্রুতিতে দেখা যায় বেশ কয়েকদিন না লেখার কারণে প্রথম পরীক্ষার দিন লিখতে গেলে আমাদের হাত ব্যথা হয়ে যায়। তো ওই কারণে আমরা বাংলাতে ভালো মার্কস পাই না অনেক সময়। সো তোমাদের প্রতি যেটা উপদেশ থাকবে সেটা হলো, তোমাদের এসএসসি পরীক্ষা যে টাইমে হয়, আমাদের সময় হয়েছিল পরীক্ষা সকাল 10টা থেকে 1টা। তো আমি যেটা করেছিলাম সেটা হলো, আমি পরীক্ষার লাস্ট কিছুদিন, ধরো আমার পরীক্ষা শুরু 5 তারিখ থেকে, আমি 1 তারিখ থেকেই লেখা শুরু করে দিয়েছিলাম। সকাল 10টা থেকে 1টা পর্যন্ত টানা 3 ঘন্টা একটা মডেল টেস্ট বাসায় বসে নিজে দেওয়ার চেষ্টা করতাম। সো এটা হলো প্রথম অ্যাডভাইস। দ্বিতীয় নাম্বার অ্যাডভাইস যেটা হলো, সেটা সিকিউ লেখার ক্ষেত্রে। পরীক্ষায় তোমরা অনেকেই জানো, এটা বলে থাকে, আমাদেরকেও বলা হয়েছিল যে প্রথম সিকিউটা খুব সুন্দর করে লিখতে হবে, দ্বিতীয়টা আর একটু খারাপ হলে চলে, তৃতীয়টা আর একটু খারাপ, এরকম করতে করতে 7 নাম্বারটা না লিখলেও চলে, এরকম হয়ে যায়। সো পরীক্ষায় এটা করা যাবে না, কারণ প্রথম সিকিউ তুমি অনেক ভালোভাবে লিখলেও তোমাকে কিন্তু 10 মার্কের বেশি দিতে পারবে না টিচার, 10 মার্কই দিতে হবে। বাট শেষেরটা যদি তুমি খারাপভাবে লিখো, তাহলে তোমাকে কি দিতে পারবে না, বেশি মার্কস দিতে পারবে না। সো সিকিউ তো হচ্ছে আমাদের একটা অ্যাভারেজ মার্ক থাকে। তোমরা চেষ্টা করবা শুরুর দিকে একটু গুছিয়ে লিখতে, পরীক্ষায় খুব বেশি লেখার আসলে দরকার নাই। চেষ্টা করবা মূল কথাগুলো যত গুছিয়ে সুন্দর করে লেখা যায়, কম কথায় যদি সুন্দর মতো লেখা যায় তাহলে ভালো, বেশি মার্কস পাওয়া যায়। তো 7টা সিকিউ, 7টার মানে যথেষ্ট ভালো করে লিখতে হবে তোমাদের। তবে প্রথম দিকে চেষ্টা করবা যে সিকিউগুলো লিখবা সেগুলো যাতে একটু ছোট করে লেখা যায়। বোঝা গেল? একটা সিকিউ লেখার জন্য তোমরা 22 মিনিট করে সময় পাবা, 22 মিনিট সামথিং এই টাইপের। তোমাদের টোটাল 2 ঘন্টা 30 মিনিটকে তোমরা হচ্ছে 7 দিয়ে ডিভাইড করো, এখান থেকে 10 মিনিট বা 15 মিনিট বাদ দিবা, কারণ শেষে একটু রিভিশন দেওয়ার ব্যাপার থাকে, কোনো একটা জিনিস না পারলে সেটা দেখার বিষয় থাকে। ওই কারণে প্রত্যেকটা সিকিউর জন্য সময় ভাগ করে নিবা, প্রত্যেকটা সিকিউ অল্প অল্প গুছাই লিখবা। 2 নাম্বার পরামর্শ গেল। 3 নাম্বার পরামর্শ হলো পরীক্ষার সময়। পরীক্ষার হলে ঢোকার পর এমসিকিউ যখন আনসার করবা, তাড়াহুড়ো করে আনসার করবা না। অনেক সময় দেখা যায় তাড়াহুড়ো করে আনসার করতে গিয়ে তুমি আনসার দেখাচ্ছ 2 নাম্বারের, ভুলে দাগাই ফেলছো 3 নাম্বারেরটাতে, এরপরে দেখা যাবে সবগুলো সিরিয়াল বাই মিস্টেক হয়ে যাচ্ছে। তো এমসিকিউ কত নাম্বার প্রশ্ন পড়তেছো, কত নাম্বার দাগাচ্ছ, খুব ভালোভাবে খেয়াল করবা। বোঝা গেল? আচ্ছা, 4 নাম্বার পরামর্শটা কি? 4 নাম্বার পরামর্শ হলো, সিকিউ ক্ষেত্রে পরীক্ষায় প্রশ্নে যে নির্দেশনাগুলো থাকে আমরা কম বেশি সবাই জানি, সো ওইগুলা খুব বেশি দেখার দরকার নাই। অ্যাকাউন্টিং বা অন্যান্য বিষয়, অ্যাকাউন্টিং এ তো তোমরা জানোই যে 2টা কোয়েশ্চেন মাস্ট দিতে হয় উত্তর, সেটা হলো আর্থিক বিবরণী থেকে যে 2টা আসে, এই 2টা দিতে হবে, যেহেতু এইগুলা নিয়ে খুব বেশি চিন্তা করার সুযোগ নেই। বাট বাকি যে কোয়েশ্চেনগুলো তোমার কাছে ফ্রিডম থাকে, যে আমি চুজ করতে পারতেছি, ধরো অ্যাকাউন্টিং এ আমি আর্থিক বিবরণী 2টার মধ্যে 2টাই আমাকে লিখতে হচ্ছে, বাকি যে 9টা প্রশ্ন আছে, এই 9টা প্রশ্ন থেকে তোমাকে 5টা প্রশ্ন সিলেক্ট করতে হবে। তো তোমাকে এমন প্রশ্ন সিলেক্ট করতে হবে যেগুলো কম সময় যায়, পাশাপাশি ভুল হওয়ার সম্ভাবনা কম। বোঝা গেল কি বললাম? পরীক্ষায় কোন প্রশ্ন আমি সিলেক্ট করছি এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক স্টুডেন্ট কি করে, টাইম বাঁচানোর জন্য দ্রুত লেখা শুরু করে দেয়, প্রশ্ন পাওয়ার পর লেখা শুরু করে দেয়। এটা কখনোই করবা না। প্রশ্ন পাওয়ার পর মিনিমাম 5 মিনিট সময় তোমরা এখানে কোয়েশ্চেন পড়ার পেছনে দিবা, সবগুলো কোয়েশ্চেন A to Z ভালোভাবে পড়বা। আমি নিজে আমার লাইফে অনেকবার ভুল করেছি এটা। সো তোমাদের প্রতি এটা আমার হাত জোর করা রিকোয়েস্ট, যে প্রত্যেকটা কোয়েশ্চেন ভালো মতো পড়ে তারপর কোয়েশ্চেন সিলেক্ট করবা। এরপর কোয়েশ্চেনের কি চাইছে বুঝে শুনে লেখার চেষ্টা করবা। আর বাংলা আনসার করার ক্ষেত্রে বিভাগ থাকে, ক বিভাগ মানে গদ্য বিভাগ, পদ্য বিভাগ, তারপর নাটক, উপন্যাস। এখানে কিছু শর্ত থাকে, গদ্য থেকে 2টা লিখতে হয়, পদ্য থেকে 2টা, তারপর ওইখানে উপন্যাস থেকে 1টা, নাটক থেকে 1টা, এরপর বাকি 1টা যে কোনো জায়গা থেকে। সো এগুলো হচ্ছে তোমরা ভালোভাবে খেয়াল করবা পরীক্ষায়, যাতে এক জায়গা থেকে সবগুলো লিখে না ফেলো। বোঝা গেল? আর
পরীক্ষার সময় খুব বেশি টেনশন করার দরকার নাই। পানি খেয়ে যাবে, একটু অতিরিক্ত পানিও খাবা না। অতিরিক্ত পানি খেলে যে এটা হয় সেটা হলো অনেক সময় আমাদের ওয়াশরুম আসে, তো ওয়াশরুমে গেলে পরীক্ষার সময় আসলে সময় নষ্ট হয়ে যায়, বোঝা গেল। তো পরীক্ষার হলে প্যানিক না করে আস্তে আস্তে কম কম লিখবা, ইনশাল্লাহ তোমাদের সবার পরীক্ষা অনেক ভালো হবে। আর তোমাদের জন্য একটা সুখবর হলো, আমাদের বিজনেস টাইটানের তরফ থেকে তোমাদের জন্য পরীক্ষা চলাকালীন সময়ে তোমাদের প্রতিটি পরীক্ষার আগে আগে আমরা একটা ওয়ান শট কোর্স লঞ্চ করেছি ইনশাল্লাহ, একদম ফ্রিতেই তোমরা সবগুলো ক্লাস পেয়ে যাবে। পাশাপাশি তোমরা যে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যুক্ত আছো, এই গ্রুপগুলোতে আমরা আমাদের ওই সাজেশন শিটগুলো দিয়ে দিব। আর তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, আমাদের বিজনেস টাইটানের যে হেল্পলাইন নাম্বার আছে এখানে কল দিতে পারো। আমাদের বেশ অনেকগুলো টিচার আছে যাদের থেকে তোমরা শেষ মুহূর্তে যদি কোনো পরামর্শ নেওয়া লাগে নিতে পারো। আর আমার পেছনে দেখতে পাচ্ছ আমাদের অ্যাডমিশনের বই সিরিজ, এটা তোমাদের এখন দেখার বিষয় না, তারপরেও যেহেতু পিছনে আছে একটু দেখে নাও। স্বপ্ন যখন দিগন্তে প্রস্তুতি হোক নিশ্চিন্তে। আমাদের অ্যাডমিশনে কিন্তু যেটা সবচেয়ে ভালো দিক আমাদের বিজনেস টাইটানের, সেটা হলো আমাদের গোছানো অনেকগুলো ম্যাটেরিয়ালস আছে। সো এগুলো হচ্ছে আমাদের মূল লেকচার বই টাইটান অল ইন ওয়ান অ্যাডমিশন সিরিজ। এখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটি লেকচার এত বেশি তথ্যবহুল করেছি, পাশাপাশি আমরা গ্রেডিং করেছি আসলে কোনগুলো ইম্পর্টেন্ট না। সো এই বইগুলো পড়ে আসলে অনেক মজা পাবা ইনশাল্লাহ। এসএসসি পরীক্ষা দিয়ে ফেলো, তারপরে এগুলো নিয়ে আরো বিস্তারিত কথা হবে তোমাদের সাথে। আর দেখা হচ্ছে ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।